যে শওকত মোল্লা জেলে গেছে গেছে, বউও গেছে, বৌমাও গেছে, মেয়েও গেছে, শালাশালিও জেলে চলে গেছে। অবাক হবার কিছু নেই, কারণ এরা নামে বেনামে সম্পত্তি করে কোটি কোটি টাকার মালিক। কোনো কারণে ভুলবশত তৃণমূল যদি ক্ষমতায় আর একবার আসে, তাহলে এই শওকত মোল্লারা গ্রামের মানুষদেরকে আর মানুষ তো এমনি মনে করতো না, এর পা দিয়ে ছান। শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন ওখানকার সাধারণ মানুষ ক্যানিংপুরে বলছেন যে ওর থেকে আরো রাফ অ্যান্ড টাফ ওখানে গ্রামে উত্তেজিত করতো তার ওয়াইফ সাহের বানু। কি বলবে? দেখুন, শওকত মোল্লা বোমের কারখানার মালিক, এইটা আমরা জানতাম। বোম কারখানার মালিক, যেটা মমতা ব্যানার্জি সার্টিফাইড করেছিল শওকত মোল্লাকে, তা আমরা জানতাম বোম কারখানার মালিক। বোম ফোম বাদে নাতিকে নিয়ে পিঠে ঘুরতো, ভিডিও দেখেছি অনেক সময়। মার্ডার করতো এটাও জানতাম, লোককে উৎপাত করতো, লুটপাট করতো এটাও জানতাম। আমরা এটা ভেবেছিলাম যে যদি কোনো কারণে ভুলবশত তৃণমূল যদি ক্ষমতায় আর একবার আসে, তাহলে এই শওকত মোল্লারা গ্রামের মানুষদেরকে আর মানুষ তো এমনি মনে করতো না, এর পা দিয়ে ছানবে, মার্ডার করবে, লুটপাট করবে, রাহাজানি করবে, মধুচক্র করবে, এগুলো আমরা জানতাম। কিন্তু তখন যেতে নি, হেরে ভূত হয়ে গেছে হাজার হাজার ভোটে নওশাদ সিদ্দিকীর কাছে। হেরে ভূত হয়ে যাওয়ার পরে এই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সে এবার কি করলো, গা ঢাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ পলাতক। আচ্ছা, যদি মস্তানি দেখাতে হয়, যদি গুন্ডাই হতে হয়, তাহলে যার বুকের পাটা থাকবে সে তো সিআরপিএফ কে মোকাবেলা করবে, সে তো পুলিশকে মোকাবেলা করবে। যার বুকের পাটা থাকবে, সৎসাহস থাকবে, সে আর এক বড় গুন্ডাকে মোকাবেলা করবে। সাধারণ মানুষের উপর এরা অত্যাচার করে, অর্থাৎ এরা অত্যাচারী, এরা নপুংসক, এরা মানুষের ওপর অত্যাচার করে টাকা ইনকাম করে। মমতা ব্যানার্জির পকেট ভরেছে, ভাইপোর পকেট ভরেছে, 75-25 ভাগ করেছে, জায়গা লুট করেছে, এবং নিজে শুধু করেনি। যেমন অনুব্রতকে দেখেছিলাম যে নিজে জেল গেল ভোলে বাবা রাইস মিল, আবার মেয়েকে নিয়েও জেলে গেল, জেল খেটে চলে এলো। আর আগামী দিন যদি এটা দেখা যায় যে শওকত মোল্লা জেলে গেছে গেছে, বউও গেছে, বৌমাও গেছে, মেয়েও গেছে, শালাশালিও জেলে চলে গেছে, অবাক হবার কিছু নেই, কারণ এরা নামে বেনামে সম্পত্তি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এলাকায় মার্ডার হয়েছে, সে তথ্য প্রমাণ লোপাট করেছে অভয়ের মতো। এলাকার মানসিকের উন্নয়নের কাণ্ডারি যার হওয়া উচিত ছিল, এলাকার সে গুন্ডার কারিগর, বোমের কারখানার মালিক, 2 নম্বরী টাকার মালিক হয়েছে সে। এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ, এদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখেছিল। আজকে কি হচ্ছে, মমতা ব্যানার্জি বিরোধী রাখবো না, 294 আমি প্রার্থী, সে জায়গায় দাঁড়িয়ে আজকে সব তাসের ঘরের মতন ভেঙে গেল। 11ই যেদিন ক্ষমতায় এসছিলেন, আপনার সাথে কারা ছিল? আপনি একা ক্ষমতায় আসার মুরদ আপনার ছিল না, আপনি ছিলেন, কংগ্রেস ছিল আপনার সাথে, এসইউসিআই আপনার সাথে ছিল, নকশালপন্থীর লোকেরা ছিল, কিছু খ্যাঁকশিয়াল লোকও ছিল। ঘড়ি চিহ্ন মনে পড়ে মমতা ব্যানার্জি ঘড়ি চিহ্ন পকেটে ভরার জন্য ওই কুচবিহারের তুফানগঞ্জের সিটটা ছেড়ে দিয়েছিলেন, সেই সব তারা ছিল। তো সব কটাকে গুটিয়ে পাটিয়ে সব পকেটে ভরে দিয়েছেন। অর্থাৎ পাপের মাল বেশি দিন টেকে না। পশ্চিমবাংলার আজকের দিনে দাঁড়িয়ে যেসব লটারি কাটছে লোকে, ডিয়ার লটারি, এই লটারি সেই লটারি, এইসব লটারিগুলো সব নকল। লোকে ভাবছে 30 টাকা, 50 টাকা, 20 টাকা, যাই হোক যা দাম আছে সেই দামে লটারি কিনলে আমি কোটিপতি হবো। আর সব নকল লটারি। তৃণমূলের আমলে আসল বলে কিছু নেই। চাকরি নকল, ডাক্তার নকল, তৃণমূলের আইএএস অফিসার নকল, দেবাঞ্জনের ভ্যাকসিন, আইএএস অফিসার ভুয়ো, মিমি চক্রবর্তী ইঞ্জেকশন নিয়েছিল, ভ্যাকসিন নিয়েছিল, সব ভুয়ো। অর্থাৎ যে পার্টিটাই ভুয়ো, যে পার্টিটাই কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে তৈরি হয়েছিল, তারা আজ যখন দেখছে যে ক্ষমতা নেই, অর্থাৎ মধু ছিল, কাটমানি ছিল, পয়সা ছিল, পুলিশ ছিল, তাই সবাই এক জায়গায় ছিল, সব করা ধান্দাবাজ। আর এই ঋতব্রত বালিশ চাটতো, সিপিএম করতো, বালিশ চাটতে চাটতে তার মনে হলো সিপিএম পিছনে লাত মারে দেওয়ার পরে মনে এবার চটি চাটলে হয়তো কিছু হয়ে যেতে পারে, হয়েও ছিল। পুরনো তৃণমূলরা কেউ জায়গা পেল না, ঋতব্রত সাংসদ হয়ে গেল রাজ্যসভার, আবার শ্রমিক সংগঠনের নাকি সভাপতি, আবার চটি চাটতে 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 এখন দেখছে যে আমার তো এখন আর মমতা ব্যানার্জি আর কিছু নেই, ওই দলে থাকলেও তোলা লাগবে,
টিকিট পেতে গেলেও পয়সা লাগবে, হ্যাঁ বলতে গেলেও পয়সা লাগবে, দেখা করতে গেলেও পয়সা লাগবে। তাহলে কি করব, একটা বিনা পয়সার আলাদা একটা দল করে নিই। তাই এখন সবাইকে, যত চোর গুন্ডা বদমাস যে কটা জিতেছে তাদেরকে বলছে আমার সাথে চলে এসো, তাহলে আর তোমাদের আর জেল যাত্রা হবে না। তাই তারা একসাথে হয়েছে এই বেইমানের দল, নেমো খারামের দল। একবার ভোটে দাঁড়ালে পশ্চিমবাংলার মানুষ জোড়া পায়ে লাথি মেরে গঙ্গায় ফেলে দেবে এদেরকে। এই যে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা সেই জায়গার ভূমিপুত্র বাসিন্দা। আমরা কোনো সময় শওকত মোল্লা যতদিন বিধায়ক ছিল খবর করার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু বর্তমানে আমরা খবর করার সুযোগ পাচ্ছি, এলাকায় যাচ্ছি। এলাকার সাধারণ মানুষ বলছে যে শওকত মোল্লা কি অত্যাচারী, তার স্ত্রী বানো বিবি তিনি আরো মানুষের উপর অত্যাচার চালিয়েছে। শওকত মোল্লা তো জেলে গিয়েছে, তারা দাবি করছে বানো বিবি কবে যাবে জেলে। ডাকাত টাকাত এরা আগে জানতাম এদের বউরা ভালো হয়, এখন দেখছি যে বউরাও, আপনার মুখে যা শুনছে বউরাও ডায়নি। এরা কিসের জন্য মানুষের এইসব রাজনীতিতে আসে? অর্থাৎ রাজনীতিতে এই যে গুন্ডামস্তানের কোনো জায়গা নেই, এইটা এদেরকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। যে যে সমস্যা কংগ্রেস পিরিয়ডে ছিল না, যে সমস্যা কিছুটা সিপিএম পিরিয়ডেও রোধ ছিল, সে সমস্যা আজকে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আর এই ক্যান্সারের জন্মদাতা হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ পুলিশ আমার সাথে আছে, যে পুলিশ গার্ড দিচ্ছে সে পুলিশ তো ওদেরকে আর জেলে ভরবে না, সেই পরিস্থিতি তো ছিল। আগে পুলিশ, ডায়ে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, জেড ক্যাটাগরি নিরাপত্তা। কারণ কি? কারণ সে পুলিশের গাড়ি করে টাকা পৌঁছে দেয় কালীঘাটে, পুলিশের গাড়ি করে টাকা পৌঁছে দেয় ক্যামাক স্ট্রিটে। এইসব যাদের কীর্তি, তারা এবং তাদের সঙ্গী সাথীরা, আমি বলছি তো, বউ, ছেলে, মেয়ে, শালা, শালি, বোন, ভাই, যে আছে, যে যেখানে আছে, এরা সবার নামে বেনামি সম্পত্তি আছে। দেখবেন যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি। এদের সঙ্গে যারা বাড়িতে ওঠা বসা করতো, যারা এলাকায় এদের, শওকত মোল্লা তারা একা বোম মেরে বেড়াতো না, তার যে সঙ্গপাঙ্গরা ছিল তারা এখন পালানোর পথ খুঁজে পাচ্ছে না, বলছে বিজেপি করব। বিজেপি করতে হবে না এদেরকে, এদের একটাই কাজ, জেলে গিয়ে পাথর ভাঙা, যে জেলে গিয়ে পায়খানা পরিষ্কার করা, জেলে গিয়ে ঝাড় দেয়া। আগামী 10-15 বছর যদি এরা জেল খাটে তাহলে এরা শায়েস্তা হবে। আর যারা যারা মার্ডার করেছে, যারা যারা মানুষকে অত্যাচার করেছে, যারা যারা মানুষের ওপরে ভয় সন্ত্রাস দেখিয়ে লুটপাট করেছে, তাদের তো ইমিডিয়েট তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা উচিত, এবং অ্যারেস্ট করে একদম আদালতের সামনে আনা উচিত। যে মুখ্যমন্ত্রী বলছেন যে ব্রিগেডের মতন জেল লাগবে, আমি বলছি লাগলে লাগুক। প্রচুর ভেস্টেড ল্যান্ড পড়ে আছে, প্রচুর কলকারখানা বন্ধ পড়ে আছে, আপনি টেম্পোরারি জেল খুলে দিন, পরে পয়সা রাজ্য সরকারের আর্থিক স্থিতি ভালো হলে ভালো জেল বানাবেন। কিন্তু ইমিডিয়েট এদেরকে সেখানে গরুগাদার সঙ্গে দরকার হলে গোয়াল ঘরকে জেল বানিয়ে এদেরকে অ্যারেস্ট করে এদেরকে গরুর সঙ্গে বেঁধে রাখুন, তাহলে যদি মানুষ মনে শান্তি পায়। এই শওকত মোল্লার মতো কি এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাশেম সিদ্দিকী, আব্দুল মাতিন এরাও ধরা পড়তে চলে? হতেই পারে, দাড়ি আছে বলে আমরা যারা চোর চুরি করে তাকে চোর বলি, যারা ডাকাতি করে ডাকাত বলি, আপাত মস্তক যারা চোর গুন্ডা বদমাস তাদেরকে আমরা এইসব ভাষায় বলি। কিন্তু কিছু কিছু লোক আছে যারা হচ্ছে শিক্ষিত, দাড়ি রাখে, প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামি পরে, এরাও ক্রাইম করে। এরা চাকরি চুরি করে, বোনকে চাকরি দেয়, জামাইকে চাকরি দেয়, আত্মীয় স্বজনদের চাকরি দেয়। এদেরকে বলা হয় হোয়াইট কলার ক্রিমিনাল, অর্থাৎ শিক্ষিত চোর। এরাও শাস্তি পাবে। সব চোরের নাম, সব চোরের ঠিকানা, সব সবার কাছে আছে, কোথাও পালাতে পারবে না, সবার শাস্তি।